আপনি কি সাম্প্রতিক সময়ে ইউরোপ অথবা এশিয়ার কোনো দেশে ভ্রমণের পরিকল্পনা করেছেন কিন্তু হঠাৎ ভিসা রিজেক্ট হয়ে গেছে? আপনি একা নন। গত কয়েক মাসে অনেক বাংলাদেশি নাগরিক ভিসা রিজেকশনের মুখে পড়ছেন। সেটা হোক ইউরোপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এটা এত বেশি কেন হচ্ছে? এটা কি কোনো রাজনৈতিক কারণ, নাকি আমাদের নিজেদেরই ভুল? এই পুরো বিষয়টা চলুন আজকে বোঝার চেষ্টা করি। গত এক বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ভিসা আবেদনের সংখ্যা বেড়েছে প্রায় 20 থেকে 25%, কিন্তু ঠিক একই সঙ্গে ভিসা রিজেকশনের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। উদাহরণ দেই, ইউরোপের সেনজেন দেশগুলোতে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রায় 55% ভিসা রিজেক্ট হয়েছে। মালয়েশিয়াতে নতুন অন অ্যারাইভাল ভিসা পলিসি স্থগিত করা হয়েছে। সিঙ্গাপুরের নতুন রুল অনুযায়ী বাংলাদেশি আবেদনকারীদের যাচাই করা হচ্ছে অতিরিক্ত সতর্কতার সঙ্গে। আর ভারতের সর্বশেষ স্বাভাবিক অবস্থান পর্যন্ত আবেদন করার অ্যাপয়েন্টমেন্ট পেতেই লম্বা সময় অপেক্ষা করতে হতো। আর এখন তো রাজনৈতিক কারণে ট্যুরিস্ট ভিসা বন্ধই রয়েছে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এমনকি শ্রীলঙ্কার মতো ছোট এবং পর্যটনভিত্তিক দেশগুলো বাংলাদেশিদের জন্য কঠোর শর্ত জুড়ে দিচ্ছে। এই ইনফরমেশনগুলো কেবল গুজব নয়, এগুলো অনেক ট্রাভেল এজেন্টদের রিপোর্ট এবং অভিজ্ঞদের কথার উপর ভিত্তি করে উঠে এসেছে। এবার প্রশ্ন, এত বেশি রিজেকশনের কারণ কি? এর পেছনে মূলত 3টা বড় কারণ রয়েছে। নাম্বার 1, ভুয়া ডকুমেন্টেশন। আমাদের দেশ থেকে হাজার হাজার আবেদনকারীরা ফেক ব্যাংক স্টেটমেন্ট, ভুয়া চাকরির চিঠি, এমনকি বানোয়াট ইনভাইটেশন লেটার ব্যবহার করছেন। ফলাফল, পুরো দেশের ইমেজ নষ্ট হচ্ছে। এমনকি দূতাবাসগুলো ধরে নিচ্ছে আমাদের দেশ থেকে বেশিরভাগ আবেদনই বিশ্বাসযোগ্য নয়। নাম্বার 2, ইমিগ্রেশন মিসইউজ করে অবৈধভাবে থেকে যাওয়া। অনেকেই ট্যুরিস্ট ভিসায় বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছেন, অথবা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছেন অবৈধভাবে। শুধুমাত্র ইউরোপের কথাই যদি বলি, বাংলাদেশিদের প্রায় 1 লাখেরও বেশি আনডকুমেন্টেড মানুষ আছে বলে ধারণা করা হয়। এই ঘটনাগুলো দূতাবাসগুলোর কাছে বাংলাদেশকে রিস্কি পাসপোর্ট বলে পরিচিত করে তুলছে। নাম্বার 3, সরকারের যোগাযোগ দুর্বলতা। অন্যান্য দেশের মতো বাংলাদেশ সরকার দূতাবাস পর্যায়ে তদারকি বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বাড়াতে পারেনি। ভারত বা পাকিস্তানেও কিন্তু এখন দূতাবাসে নতুন প্রযুক্তি, ক্লিয়ার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, এমনকি ডিজিটালাইজ ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। বাংলাদেশ সেখান থেকে অনেক পিছিয়ে। এই সমস্যায় কারা সবচেয়ে বেশি ভুগছে জানেন? ছাত্ররা, যারা ইউরোপ সহ বিভিন্ন উন্নত দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাইছেন, কিন্তু সামান্য কারণে ভিসা রিজেক্ট হচ্ছে। পর্যটকরা, যারা সত্যি ঘুরতে যেতে যাচ্ছেন, তাদের ট্রাভেল প্ল্যান ভেস্তে যাচ্ছে এবং সক্ষমতা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন দেশ থেকে তাদের অভিজ্ঞতা অর্জন করা থেকে তারা ব্যাহত হচ্ছেন। বিজনেস ট্যুরিস্টরা, ছোট ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার, যারা বিদেশে নিজের এক্সপোজার চাচ্ছেন, কিন্তু তারা তাদের মূল্যবান সুযোগ হারাচ্ছেন। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দেশের সুনামও ঝুঁকির মধ্যে পড়ছে। এখন আসুন জানি সমাধানটা কি। ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি? নাম্বার 1, ফেক ডকুমেন্ট তৈরি একেবারেই বন্ধ করুন, কারণ এটা শুধুমাত্র আপনাকে নয়, অন্যকেও ক্ষতিগ্রস্ত করছে। নাম্বার 2, ভিসা আবেদন করার জন্য অন্যের কথা না শুনে নিজে ভালো করে যাচাই বাছাই করে আবেদন করুন। নাম্বার 3, ভালো ট্র্যাক রেকর্ড তৈরি করুন। তার মানে হচ্ছে যেই দেশে যেই আবেদন নিয়ে যাচ্ছেন সেটা পূরণের পরে আবার নিজের দেশে ফিরে আসছেন, এটার প্রমাণ দিন। রাষ্ট্রীয় পর্যায়ে কী করা উচিত? ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু করুন, যাতে ব্যাংক স্টেটমেন্ট, চাকরির ইনফরমেশন খুব সহজেই যাচাই করা যায়। পর্যটন বোর্ড বা মিশনগুলোকে আরও শক্তিশালী করুন, যাতে দেশের প্রতিনিধিত্ব করা যায় আরও ভালোভাবে। অথবা ট্রাস্টেড ট্রাভেল প্রোগ্রাম চালু করুন, যা ভারতে ইতিমধ্যে রয়েছে। সত্যি বলতে, ভিসা পাওয়া বা বিদেশে ঘুরতে যাওয়া এটা শুধুমাত্র পাসপোর্টের প্রশ্ন এখন আর নয়, এটা এখন বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। আর সেটাই হয়তো আমরা বুঝে না বুঝে নিজেরাই নষ্ট করছি। যখন আপনি একটা ভুয়া ইনফরমেশন দিয়ে একটা আবেদন করছেন, তখন সেটা শুধু আপনার নিজের না, বরং হাজারো বাংলাদেশিদের সুযোগের দরজা বন্ধ করে দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে আপনারও যদি কোনো ভিসা রিজেকশনের অভিজ্ঞতা অথবা কোনো পরামর্শ বা মতামত থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।